আবুল সরকার নামক এক ভণ্ড বাউল শিল্পী গ্রেফতার হয়েছে। আবার দেখলাম তার পক্ষে গাঁজাখোরেরা মানববন্ধন করতেছে, ওনাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, উনি বিরাট বড় সম্রাট। তারা নাকি গাঁজাখোরেরা তার নাম দিয়েছে মহারাজ। আল্লাহর শানে কি মুখে উচ্চারণ করেছেন নিশ্চয় আমাদের যুবক ভাইরা শুনে ফেলেছেন। আমার তো মনে হয় যে ফেরাউনও আল্লাহর শানে এমন বেয়াদবিপূর্ণ কথাবার্তা বলেনি। আল্লাহর শানে বলেছে, আল্লাহ এক মুখে কয় কথা কয়, নাউজুবিল্লাহ বলেন। শুধু এটাই তো বলে না, আরো জঘন্য কথা বলেছে যেটা মুখে উচ্চারণ করাই সম্ভব না। একেবারে আল্লাহকে গালি দিয়ে কথা বলেছে। আল্লাহকে গালি দিলে ওরে মুসলমান বলার সুযোগ আছে? চিৎকার দিয়ে বলার সুযোগ আছে? এই মুরতাদ গ্রেফতার হয়েছে, এই জিন্দিক গ্রেফতার হয়েছে, এই ধর্মদ্রোহী গ্রেফতার হয়েছে, ক্ষুদাদ্রোহী গ্রেফতার হয়েছে। বাংলাদেশে যদি শরিয়াত কায়েম থাকতো, শরীয়ত আইন কায়েম থাকতো, খেলাফত কায়েম থাকলে এই আবুল সরকারকে হয়তো কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে গালি দিয়ে বসে আছে। আবার দেখলাম তার পক্ষে গাঁজাখোরেরা মানববন্ধন করতেছে, ওনাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, উনি বিরাট বড় সম্রাট। তারা নাকি গাঁজাখোরেরা তার নাম দিয়েছে মহারাজ। এই মহারাজের অবস্থা হলো এই, আলেম ওলামাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নিয়ে তামাশা করে, দাড়ি নিয়ে এক কথা বলেছে, এটাও মুখে বলা সম্ভব না, এমন এক বাজে কথা বলেছে। অনেক বাজে বাজে কথাবার্তা বলেছে। সমাজের মধ্যে দেখবেন বেদাত, কুফর, শিরিক, কুসংস্কার এই সমস্ত ব্যক্তিদের মধ্যে ছড়ায় দেয়। ওরা আবার শরীয়ত মারফতের গান গায়, ঠিক না? ঠিক ব্যাটিগুলো বলেন। গ্রামের মুরব্বীরা খুব ধ্যান ধরে এগুলো শোনে, মানে খুব মজা পায় শুনে শুনে যে শরীয়ত উনি কি বললো, মহিলা কি বললো। এগুলা তো চরিত্রের কোনো বালাই নাই, এদের চরিত্রে কোনো বালাই নাই। এই বাউল ফাউল গুলা দেখবেন অধিকাংশ এগুলা লম্পট বদমাস, অধিকাংশ চরিত্রে কোনো বালাই নাই এগুলো। আর এরাই ইসলাম সম্পর্কে বাজে কথাবার্তা বলে। আমার প্রিয় ভাইয়েরা, মূল কথায় ফিরে আসি। সমস্ত মাজার গুলাতে এই সমস্ত বাউলরা গিয়ে গানের আসর বসায়, ঠিক না ঠিক বলেন? গান বাজনার আসর বসায় দেয়, নারী পুরুষ সেখানে যায়, সেখানে গিয়া নিজেরাও জাহান্নামে যায়, এদেরকেও জাহান্নামের দিকে টানে। এই জন্য বেদাতের ব্যাপারে বড় সতর্কতা করে দিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসলামের নামে নব আবিষ্কৃত সমস্ত বিষয় থেকে তোমরা বিরত থাকবে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, নব আবিষ্কৃত প্রত্যেকটা জিনিস ধর্মের নামে বেদাত, আর প্রত্যেকটা বেদাতি গুমরাহি, আর প্রত্যেকটা গুমরাহির স্থান হচ্ছে জাহান্নাম। আমরা কি জাহান্নামের লাকড়ি হব? আল্লাহ যেন আমাদেরকে হিদায়াত দান করেন। কবর পূজা হারাম, মাজার পূজা হারাম, পীর পূজা হারাম, দুর্গা পূজা দর্গা পূজার সাথে কোনো পার্থক্য নাই, ঠিক না ঠিক? দুর্গা পূজা হালাল না হারাম? আর দুর্গা পূজা দুটোই হারাম, দুটাই মুশরিক, কোনো পার্থক্য নাই। নিজেকে মুসলমান দাবি করলেও সে মুশরিক। এত সহজে মুসলমান হওয়া যায় না। ইসলামের প্রাথমিক যুগে কবর জিয়ারত করার মতো ফজিলতপূর্ণ আমলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছিলেন। কল্পনা করা যায়? কবর জিয়ারতের মতো গুরুত্বপূর্ণ একটা আমল আল্লাহর নবী প্রাথমিক ইসলামের যুগে নিষেধ করেছিলেন। কেন নিষেধ করেছিলেন শোনেন। নিষেধ কেন করেছিলেন আল্লাহর নবী নিজে হাদিসে ব্যাখ্যা করে বলেছেন। হুজুর বলেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। তোমাদেরকে তো আমি কবর পূজা থেকে কবর জিয়ারত করা থেকে নিষেধ করেছিলাম। ফাজুরুহা, এখন তোমরা জিয়ারত করতে পারো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, কারণ কবর জিয়ারত মানুষকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। নিষেধ করার কারণ ছিল
মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটা হাদিস আছে। হুজুর মা আয়েশা বলেন, আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ ইশতাদ্দা গাযাবুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। মা আয়েশা বলেন, আল্লাহর নবী নিজে আল্লাহর কাছে এই কথা বলে দোয়া করেছেন, হে আল্লাহ, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ, আল্লাহ তুমি আমার কবরটাকে পূজনীয় বানায়ো না, এমন স্থাপনা বানিও না যার পূজা করা হবে, যার ইবাদত করা হবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী নিজের কবরের যেন ইবাদত না হয়, কারণ ইবাদত তো হবে একমাত্র কার? আল্লাহর কাছে তিনি দোয়া করেছেন, যা আমার কবরটাকে পূজনীয় বানিও না, আমার কবরটাকে ইবাদতের স্থাপনা বানিও না। কারণটা কি শোনেন, ইস্তাদ্দা গদবুল্লাহ আলাল ক্রোধ, আল্লাহর ক্রোধ বৃদ্ধি পেয়েছে, প্রচন্ড ক্রোধান্বিত হয়েছেন আল্লাহ পাক ইহুদি এবং খ্রিস্টানদের উপর। কেন? ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা, তারা তাদের নবীদের কবরগুলাকে সেজদার জায়গায় পরিণত করেছে। নবীদের কবরের জায়গা সেজদার জায়গা পরিণত করার কারণে ইহুদিদের উপরে, খ্রিস্টানদের উপরে আল্লাহ পাকের গজব, আল্লাহ পাকের লানত প্রচন্ড আকার ধারণ করেছে। আল্লাহ আমার কবরটাকে তুমি পূজনীয় বানিও না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রওজাকে ইবাদতের যোগ্য যেন না বানানো হয়, আল্লাহর কাছে তিনি পানাহা চেয়েছেন, দোয়া করেছেন। এখন আপনারাই বলেন, আল্লাহর নবীর চেয়ে দামি কবর এই পৃথিবীতে আর কারো হতে পারে? আরো জোরে বলুন, হতে পারে? তাহলে আল্লাহর নবীর কবরই যেখানে পূজনীয় নয় বা ইবাদতের যোগ্য নয়, সেখানে আপনি কোথাকার কোন পীরের কবরকে বানিয়েছেন সিজদার জায়গা, বানিয়েছেন সাহায্য প্রার্থনার কারখানা। আপনি তার কাছে ছেলে চাচ্ছেন, তার কাছে মেয়ে চাচ্ছেন। এই ঈমান নিয়ে, এই আকীদা নিয়ে মরলে, এই কুফরি আর শিরকি আকীদা নিয়ে মরলে, কাল কিয়ামতের ময়দানে তো আপনার জন্য নবী সুপারিশ করবে দূরের কথা, পৃথিবীর কোনো ঈমানদারেরও আপনার জন্য সুপারিশ করার রাস্তা থাকবে না। শিরক থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। বেদাত থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আপনি কি করবেন তা তো কোরআন হাদিসে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবরের সামনে দিয়ে হেঁটে যেতেন, হুজুর দোয়া পড়তেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। এগুলো দোয়া করেন। কবরবাসীর জন্য দোয়া করতে হবে না ভাই? দোয়া করতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি যে কথাগুলো বলেছি এগুলো বুঝতে কি আপনাদের অনেক কষ্ট হয়েছে? বেশি কষ্ট হয়েছে? কারো বোঝার বাকি নাই তো? এই জন্য আমরা সুন্নতে যতটুকুন আছে আমরা ততটুকুন পালন করব, কিন্তু বেদাত করব না। ওই বাউলদের কথা বলছিলাম, বাউলরা দেখবেন যে শরীয়ত মারফতের পালা গানের নামে আল্লাহ পাকের অসংখ্য বিধানকে নিয়ে হাসি তামাশা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, ব্যঙ্গ বিদ্রুপ করে, আলেম ওলামাদেরকে নিয়ে কথাবার্তা বলে, মসজিদ মাদ্রাসা নিয়ে কথা বলে, আবার গান গিয়ে বলে আমরা আর যাবো না, তওবা করেছি মোল্লার দরবারে। এই ধরনের অনেক বাজে বাজে কথাবার্তা এরা মানুষকে বলে, মানুষদেরকে বিভ্রান্ত করে। আমার কাছে এদের এভিডেন্স আছে, আপনিও সার্চ দিলে ইউটিউবে পেয়ে যাবেন। এরা অসংখ্য মহিলারা এই সমস্ত পীরের পায়ে সেজদা করে, নাউজুবিল্লাহ পড়েন। তাকে এক জায়গায় প্রশ্ন করা হয়েছে যে আপনি তো নামাজ পড়েন না। সে জবাব দিয়েছে, যারা একেবারে তরিকতের উপরের লাইনে চলে যায় এরা ওই দেখানো নামাজের দরকার নাই, এরা আধ্যাত্মিকভাবে সব কিছু সেরে ফেলে, এদেরকে আধ্যাত্মিক কিছু মাইট দেওয়া দরকার। কথা ঠিক না? এটা জোরে বলেন। আধ্যাত্মিক পিটানি না দিলে এগুলো ওয়াজ করে হেদায়েত করা যাবে না। আমি যে মসজিদে গাজীপুরে এক সময় জুমা পড়িয়েছি, সেখানকার এক ভণ্ড এসেছে চট্টগ্রাম থেকে, পীর সাহেব এলাকায়। আমি ছিলাম না, মাহফিলে ছিলাম বাহিরে। মসজিদে জুমায় যাওয়ার পরে এলাকার লোকেরা আমাকে বলেন, হুজুর চট্টগ্রাম থেকে এক ভণ্ড পীর এসেছে, মুরিদের বাসায় খানকা গেড়ে বসেছে, সেখানে নারী পুরুষ সব নজরানা নিয়ে হাজির। তো উনার কাছে অনেক হাদিয়াটা দিয়ে গেছে, উনি কোনো নামাজ কালাম কিছুই পড়ে নাই। এলাকাবাসী সাক্ষী, উনি ঘরেও নামাজ পড়ে নাই, কারণ প্রচন্ড ভিড় ছিল নারী পুরুষের পুরো নামাজের সময়, নামাজ পড়ে নাই, মসজিদে বাসে নাই, অথচ একেবারে মসজিদের ওয়ালের সাথে ভেসা আছে বাড়ি।
পরে আমি ওই মুরিদদেরকে কিছু জিজ্ঞেস করেছি যে আপনারা যে পীর সাহেবকে এনেছিলেন, শুনলাম তিনি নামাজ পড়েন না। বলে হুজুর আপনি ভুল ইনফরমেশন পেয়েছেন, আমাদের পীর সাহেব নামাজ পড়ে না মানে? তবে হ্যাঁ, আমাদের পীর সাহেব হুজুর দেখানো নামাজ পছন্দ করেন, উনি চোখ বন্ধ করে সব নামাজ সেরে ফেলেন। মেজাজটা এমন খারাপ হয়েছে শোনার পরে, তখন আমি এই ছাগলকে কি বুঝাবো বলেন, যে বিশ্বাস করে নিয়েছে পীর সাহেব চোখ বন্ধ করে সব সেরে ফেলছে, এরে তো আর বোঝানো আমার দ্বারা সম্ভব না, কারণ ও আমার সব বুঝাই ফেলছে। এরপর আমি জুমার বয়ানে বসে আমি বলেছিলাম যে এই ভণ্ড যদি এলাকায় কখনো আসে, আমার কাছে আর বিচার দিতে হবে না, আপনারা এরে বেঁধে মসজিদের খুঁটির সাথে আটকায় রাখবেন, 3 দিন আটকায় রাখবেন, এরে কোনো খাবার দাবার দিবেন না, বাথরুমেও যেতে দেবেন না, যদি খাবার চায় বলবেন চোখ বন্ধ করে সেরে ফেলেন। ঠিক কিনা বলেন? যদি বাথরুমে যেতে চায় এর বলবেন চোখ বন্ধ করে কাম সারো। খাবার প্রকাশ্য খাও, নজরানা প্রকাশ্য গ্রহণ করো, টয়লেটে প্রকাশ্য যাও, দুনিয়ার সব চলে তোমার প্রকাশ্যে, আর ইবাদতের কথা আসলে চোখ বন্ধ হয়, এই চোখের মধ্যে ঝাড়াদা পিটাইতে হবে। ঠিক না? চিল্লা বলেন। এই বন্ডগুলা গোটা দেশকে নাপাক বানিয়ে ফেলছে, এগুলো এলাকায় ঢুকতে দেবেন না আপনারা। বাউল গানের নামে কোনো আসর কোথাও জমলে যুবকরা দাঁড়িয়ে যেতে হবে। আপনারা তো জাগ্রত যুব সমাজ নাম দিয়েছেন, ঘুমায় থাকার সুযোগ নাই। কি যুবকরা ঘুমিয়ে থাকবেন? এই বাউল নামক ফাউলদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিতে আপনাকে প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? সেই হিম্মত শক্তি কার কার আছে আমি দু হাত দেখতে চাচ্ছি। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, সুন্নাতকে মেনে চলবেন, বেদাতকে পরিহার করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিদায় হজের ভাষণের সময়, 2টা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। 2টো জিনিস রেখে গেলাম, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে সুন্নাত। 2টা জিনিস যতদিন পর্যন্ত আঁকড়ে ধরে রাখতে পারবে ততদিন পর্যন্ত তোমাদের পদস্খলন হবে না, তোমরা সত্য পথ থেকে বিচ্যুত হবে না। সুতরাং কোরআন সুন্নাহর বাহিরে যাওয়ার কোনো উপায় নাই। ইসলাম আমাদেরকে এমন এক জীবন দর্শন দিয়েছে, সুবহানাল্লাহ। এই যে আপনারা একেবারে মাটিতে বসে বয়ান শুনতেছেন, কত মানুষ মাইকের আওয়াজে বয়ান শুনতে পাচ্ছে। ইসলাম আমাদের ধনী দরিদ্রের কোনো ভেদাভেদ রাখে নাই। আল্লাহু আকবার বলেন। আমাদেরকে সকলকে আল্লাহ পাকের এক বান্দা বানিয়ে দিয়েছেন, ঠিক কিনা জোরে বলেন? ধন দিয়ে সম্পদ দিয়ে পৃথিবীর মানুষের কাছে দামি হওয়া যেতে পারে, কিন্তু আল্লাহর কাছে ধন সম্পদ দিয়ে দামি হওয়া যায় না। আল্লাহর কাছে দামি হতে হয় তাকওয়ার পরহেজগারিতা দিয়ে। ঈমান দিয়ে আপনি দামি হতে পারবেন। সাহাবীদের মধ্যে হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি যোগ্যতা ছিল একটু চিন্তা করেন। সম্পদ ছিল না, চেহারার অবয়ব সুন্দর নয়, বংশমর্যাদাও ভালো না, উমাইয়া ইবনে খালফের গোলাম ছিলেন তিনি। কত মার তিনি খেয়েছেন, কত অত্যাচারিত হয়েছেন, কিন্তু মর্যাদা এত বেশি হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পরে সাহাবীদের দিকে রূপ করে ঘোষণা করলেন, ও সাহাবীরা, বেলাল কোথায়? বেলালকে ডাকো। হযরত বেলালকে সামনে ডেকে আনা হলো। বেলালকে ডেকে বললেন, বেলাল কি আমল করো? গত রজনীতে স্বপ্ন যোগে আমি দেখেছি জান্নাতে আমার সামনে সামনে তুমি হাঁটছো, তোমার পায়ের আওয়াজ আমি শুনতে পেয়েছি। সামি'তু দাফফানা আলাইকা ফিল জান্নাহ। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। সামি'তু দাফফানা আলাইক, তোমার 2 পায়ের জুতার আওয়াজ আমি আমার নিজের কানে শুনতে পেয়েছি। হযরত বেলাল বলছেন, আল্লাহ রাসূল আপনি যা আমল দেন আমি তো সেগুলাই করি, বিশেষ তো কোনো আমল নাই, তবে একটা আমল সবসময় করি, ইস্তিনজার প্রয়োজন হলে ইস্তিনজা করি, ওযু করে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল আমলটা ছেড়ো না। আল্লাহ তাআলা নিজে পবিত্র, পবিত্রতাকে আল্লাহ বড্ড ভালোবাসেন। তুমি যে ইস্তিনজার প্রয়োজন হয়ে যাওয়ার পরে ওযু করে পবিত্র হয়ে যাও আর 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহ পাক পবিত্রতাকে বড্ড ভালোবাসেন। এই জন্য আল্লাহ পাক জান্নাতে তোমার কদমের আওয়াজ আমাকে শুনিয়ে দিয়েছে।
ইসলামে নাপাকির কোনো স্থান নাই। দারিদ্রতার স্থান আছে, দরিদ্রতার স্থান আছে, কিন্তু নাপাকের কোনো স্থান নাই। আপনার কাপড় পুরান হতে পারে, কিন্তু নাপাক থাকা যাবে না। কাপড় আপনার দামি হতে হবে, বিষয়টি তা নয়, কিন্তু কাপড় অবশ্যই পবিত্র হতে হবে। ঠিক কিনা জোরে বলেন? নাপাক আপনি থাকতে পারবেন না। ওযু চলে গেছে, আপনি ওযু করেন। জানাবাত হয়ে গেছে, গোসল ফরজ হয়েছে, আপনি গোসল করেন। নাপাক থাকবেন না, খবরদার নাপাক থাকবেন না। যদিও আমাদের বাংলাদেশের মধ্যে ভণ্ড পীর আর ফকিররা মানুষের মাথার মধ্যে একটা শয়তানি ঢুকিয়ে দিয়েছে, যা আল্লাহর ওলি এমন বহুত আছে যারা গাজার আসর বসায়, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, মসজিদের সাথেও সম্পর্ক নাই, কিন্তু তারা নাকি আল্লাহ ওয়ালা লোক। নাউজুবিল্লাহ বলেন। এগুলো কি আল্লাহ ওয়ালা না আল্লাহ ভুলা? আল্লাহ ভুলা গাজাখোরেরা, তারা বলে তারাকে তরিকতের লোক, তারা নাকি কাদেরিয়া চিশতিয়ার অনুসারী। নাউজুবিল্লাহি মিন যালিক। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি এদের মতো গাজাখোর ছিল? কথা বলে না কেন? শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি। আল্লাহর কেমন ওলি ছিলেন? তিনি শুধু তাসবিহ জপা ওলি ছিলেন না। বাংলাদেশের বর্তমান যেগুলো পীর আছে, এগুলা শুধু খানকায় তাসবিহ জপে, কিন্তু বাতিলের বিরুদ্ধে একটা কথাও বলেন। ঠিক কিনা বলেন? স্বৈরাচারের আমলে এই দেশের মানুষ কত মাজলুম হয়েছে, কত আলেমদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে, কত আলেমদেরকে বছরের পর বছর আয়না ঘরে ঢুকিয়ে রাখা হয়েছে, কত আলেমদের নামে মিথ্যা মামলা হয়েছে। খানকার কত পীর আছে ওই সমস্ত জালেমদের সাথে সুসম্পর্ক রেখেছে, একটা দিনের জন্য প্রতিবাদ করে না। ঠিক কিনা বলেন? এগুলো আলেম না জালেম? আলেম না জালেম? জালেম। এই যে হক্কানি আলেম ওলামা, হক্কানি পীর যারা, তারা শুধু খানকার পীর হয় না, তারা খানকার পীর হয় এবং ময়দানের বীর হয়। রহমাতুল্লাহি আলাইহির ইতিহাস পড়েন, তিনি শুধু খানকার পীর ছিলেন না, গৌর গোবিন্দের বিরুদ্ধে তিনি তলোয়ার ধারণ করে এসেছিলেন। গৌর গোবিন্দর বিরুদ্ধে তিনি জিহাদের ঘোষণা করেছিলেন। সুতরাং আল্লাহর ওলিরা মুজাহিদ হয়, আল্লাহর ওলিরা গাজার কলকি নিয়ে বসে থাকে না। ঠিক কিনা? আমাদের সমাজে বলা হয় যে আমরা এই সমস্ত এই জিহাদের মধ্যে নাই, আমরা এই সমস্ত নারায়ে তাকবীরের মধ্যে নাই, আমরা সুফিবাদকে বিশ্বাস করি, সুফিইজম। আমি বলি, আপনি কোন সুফিইজম খুঁজেন? একটু আধ্যাত্মিক জগতের সম্রাটদের দিকে তাকায় দেখুন, তারা আপনার মতো ধান্দাবাদ প্রতারক ছিলেন না। তারা বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াতেন। ঠিক না? ঠিক জোরে বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনটি জিনিস আমার কাছে প্রিয় করা হয়েছে। বেশি কষ্ট হচ্ছে আপনাদের? হাদিসটা খুব মনোযোগ সহকারে শোনেন। হুজুর বলেন, তিনটি জিনিস আমার কাছে বড় প্রিয়। এক নাম্বার, হুব্বিবা ইলাইয়ান নিসা ওয়াত তিব। এক নাম্বার হচ্ছে আমার কাছে নারীদেরকে প্রিয় করে দেওয়া হয়েছে। এটা আল্লাহর নবী ওই সমাজে বলেছেন যে সমাজে নিজের কন্যা সন্তান জন্মগ্রহণ করলে লোকেরা জিন্দা মাটির নিচে পুঁতে ফেলতো, নারীদেরকে মানুষ বলে সম্মান দিত না। সেই সমাজে নবীজি ঘোষণা করে দিলেন, আমার কাছে নারীরা ঘৃণার পাত্র নয়, আমার কাছে ভালোবাসার পাত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার, অতীব, সুগন্ধি আমার কাছে প্রিয় করা হয়েছে। হুজুর সব সময় এত বেশি সুগন্ধি মাখতেন, গা দাড়িতে দিতেন, মাথার চুলে দিতেন। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর হায়াত পেয়েছেন, এই 63 বছরের মধ্যে একটা চুলও সাদা হয় নাই। আল্লাহু আকবার বলেন। দাড়ি চুল পাকে নাই, কিছু কিছু দাড়িতে লালচে লালচে ভাব এসেছিল। এটা মুহাদ্দিসিনা ব্যাখ্যা করে বলেছেন যে লালচে লালচে ভাব হওয়ার পেছনে কারণ ছিল একটা, 18 থেকে 20-22টা হবে সংখ্যায়, যে এইরকম কয়েকটা দাড়ি লালচে লালচে মনে হতো। কারণ একটাই, ওই যে প্রচুর পরিমাণ খুশবু দিতেন, ব্যবহার করতেন, কিছু দাড়ি লালচে লালচে হয়েছিল। আল্লাহর নবী বলেন, আমার কাছে তিনটে জিনিস প্রিয়। এক নাম্বার হচ্ছে নারী, দুই নাম্বার হচ্ছে খুশবু, তিন নাম্বার ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার চোখের শীতলতা নামাজকে বানিয়ে দেওয়া হয়েছে। নামাজ আমার আত্মার খোরাক, নামাজ আমার চোখের খোরাক। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। যেই নামাজ আল্লাহর নবীর কাছে চোখের খোরাক, সেই নামাজ মুসলমানদের কাছে একেবারেই অবহেলিত।
ওয়াজ ঘন্টা পর ঘন্টা শুনবে, অসুবিধা নাই। লক্ষ লক্ষ টাকা দিয়ে প্যান্ডেল করবে, তাতেও অসুবিধা হয় না, কিন্তু নামাজ পড়তে বড্ড অসুবিধা হয়ে যায়। আমি আমার যুব সমাজের ভাইদেরকে অত্যন্ত মহব্বতের সাথে বলি, ভাই হিসেবে বলি, একজন দায়ী হিসেবে বলি, জাগ্রত যুব সমাজ, আজকের পর থেকে এক ওয়াক্ত নামাজও কাজা করবে না। এলাকার মধ্যে মাহফিল করে দৃষ্টান্ত যেভাবে স্থাপন করেছেন, আজকের পর থেকে জামাতের সাথে মসজিদে গিয়ে নামাজ আদায় করে তারা সমাজের মধ্যে একটা উদাহরণ তৈরি করবে ইনশাল্লাহ। বলেন জাগ্রত সমাজের ভাইরা, যুব সমাজের ভাইরা কোথায় আছে? এখানে একটু ওয়াদা করেন, একটু হাত তুলেন, হাত তুলে একটু দাঁড়ান, আপনারা দাঁড়ান, লিল্লাহি তাকবীর, দাঁড়ান, একটু দাঁড়ান, যুবকরা দাঁড়াও, দাঁড়িয়ে যাও। আজকের পর থেকে এক ওয়াক্ত নামাজও কাজা হবে না ইনশাআল্লাহ। একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে এসে আদায় করবেন। শুধু নিজেরা আদায় করবেন, বন্ধু বান্ধবদেরকে ডেকে আনবেন, প্রয়োজনে ফেসবুকে হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলবেন, শেষ রাতে ফোন দিবেন, কে আসে নাই তার রিপোর্ট করবেন, নিজেরা একে অপরকে ডাকবেন। আমি এক মাহফিলে গিয়েছিলাম এরকম, যাওয়ার পরে তারা বললো, হুজুর আমরা এলাকার মধ্যে যুবকরা গ্রুপ বানিয়েছি, অবস্থা এমন হয়েছে যে আমরা একে অপরকে ডাকতে ডাকতে এমন অবস্থা হয়েছে যে ফজরের নামাজে মসজিদে মুসল্লি দিয়ে আটে না, ভরে যায়। আল্লাহু আকবার বলেন, বসে পড়েন। আল্লাহ পাক যেন আমার যুবক ভাইদেরকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করেন, জোরে বলেন আমিন। ভাইরা, আল্লাহ পাক আমাদের কি সৌভাগ্য দিয়েছেন যে আমাদের ধনী দরিদ্রের কোনো ভেদাভেদ নাই। এই মুসলমানদের মাঝে ধনী দরিদ্রের কোনো ভেদাভেদ আছে? নামাজে দাঁড়িয়ে গেছেন এমপি, মন্ত্রী, মিনিস্টার, সব এক কাতারে সামিল হয়েছে। এই এলাকা থেকে আপনার নামাজে এলেন, গরিব মানুষ রিক্সা চালায় খায়, উনি সামনে দাঁড়িয়েছে, আর এলাকার শিল্পপতি পরে আসছে, ওই পিছনে দাঁড়ায় আছে, ভেদাভেদ নেই, এটার নাম ইসলাম। সুবহানাল্লাহ বলেন। আপনাদেরকে যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি সূরাতুল কাহফের 18 নম্বর আয়াত, প্রসঙ্গক্রমে তেলাওয়াত করেছি, শোনেন। এই আয়াতটা নাযিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে, প্রেক্ষাপটটা আগে বলি, তাহলে তরজমা বুঝতে সহজ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত প্রথমত ধনীরা গ্রহণ করে নাই, দরিদ্র খেটে খাওয়া মানুষেরা দাওয়াত আগে গ্রহণ করেছে। বিলালের মতো মানুষ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানুষগুলা ইসলাম আগে গ্রহণ করেছে। তারা সকলেই অর্থনৈতিকভাবে খুব দুর্বল ছিলেন। দাসী শ্রেণীর লোকেরা আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আল্লাহ নবী যখন কোনো তালিমে বসতেন, দাওয়াতে তালিমে, তখন দরিদ্র মানুষগুলা একদম পাশাপাশি বসতেন। ঠিক ওই মুহূর্তে কুফফারে কুরাইশদের মধ্যে এক কুখ্যাত ব্যক্তি ছিল, বড় ব্যবসায়ী, নাম হচ্ছে উয়াইনা ইবনে হিসিন। নাম কি? উচ্চারণটা একটু কঠিন। উয়াইনা ইবনে হিসিন। সে একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ও মুহাম্মদ, তুমি যে দাওয়াতের কথা বলো, তাওহীদের কথা বলো, মানুষদেরকে ওয়াজ নসিহত শোনাও, তো এই কথাগুলো আমরাও শুনি, এটা তুমি চাও না? হুজুর বলেন, আমি অবশ্যই চাই। তাহলে এক কাজ করো, এই সমস্ত চাষা পোষাদের সাথে তো আমাদের বসলে আমাদের প্রেস্টিজ পাঞ্চার হয়ে যায়, তুমি এদেরকে উঠিয়ে দাও, এদেরকে উঠিয়ে দিয়ে আমাদের জন্য আলাদা একটা মজমা বানাও, যেখানে শুধু এলিটরা বসবে। 5 স্টার মানে এলিট, সম্ভ্রান্ত বিত্ত বৈভবের মালিক যারা, তারা বসবে, গরিবরা থাকতে পারবে না, কারণ গরিবদের সাথে বসলে আমাদের মান সম্মান নষ্ট হয়। নাউজুবিল্লাহ পড়া। এই প্রস্তাবটা দেওয়া হলো। এই প্রস্তাবের প্রেক্ষিতে আল্লাহ তাআলা কোরআন মাজিদের এই আয়াতটা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন শোনেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا। আল্লাহ পাক বললেন, ও আমার হাবিব, কুখ্যাত মুশরিক, দাম্ভিক, অহংকারী উয়াইনা ইবনে হিসিন প্রস্তাব দিয়েছে,
দরিদ্রদেরকে বাদ দিয়া ধনীদেরকে নিয়ে পথ চলার। ওয়াসবির নাফসাকা, আপনি অত্যন্ত ধৈর্যের সাথে সবরের সাথে আপনি ওই সমস্ত ব্যক্তিদের সাথেই থাকুন যে সমস্ত ব্যক্তিরা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা, সকাল সন্ধ্যা যে গরিব মানুষগুলো আমি আল্লাহর সন্তুষ্টি কল্পে আমাকে ডাকে, আপনি তাদের সাথেই সঙ্গ দিবেন। ওয়ালা তাদু আইনাকা আনহুম, এদের কাছ থেকে আপনি চোখ ফিরিয়ে নেবেন না। তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার চাকচিক্য এই সমস্ত বিষয়গুলোকে আপনি কামনা করে আপনি ধনীদের দিকে চোখ মেলে ফিরেও তাকাবেন না। ওয়ালা তুতি'i মান আগফালনা কলবাহু আন যিকরিনা, আপনি অবশ্যই ওই সমস্ত ব্যক্তিদের আনুগত্য করবেন না যারা তাদের অন্তরগুলাকে আমার জিকির থেকে উদাসীন বানিয়ে নিয়েছে। আমার জিকির থেকে যাদের অন্তর গাফেল, আপনি এদের অনুসরণ করবেন না। ওয়াত্তাবা হাওয়া, এরা নিজের নফসের অনুসরণ করেছে। ওয়াকানা আমরুহু ফুরুতা, এদের কাজগুলা সব সীমা লঙ্ঘনের কাজ। যারা দাম্ভিক, অহংকারী, নিজেদেরকে অনেক কিছু মনে করে আর দরিদ্রদেরকে অবহেলা করে, আপনি ওই সমস্ত দাম্ভিকদের সাথে চলবেন না, আপনি দরিদ্রদের সাথেই থাকবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইত্তলাতু ফিল জান্নাতি ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা ওয়াত্তলাতু ফিন নার ফারাআইতু আকসারা আহলিহান নিসা। আমি জান্নাতের দিকে উকি মারলাম, আল্লাহ তাআলা আমাকে জান্নাত দেখার সুযোগ দান করেছেন। আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের ভয়াবহতা দেখার সুযোগ দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, ইত্তলাতু ফিল জান্নাতি, আমি যখন জান্নাতের দিকে তাকালাম, ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা, তাকিয়ে দেখি জান্নাতের অধিকাংশ বাসিন্দা এই পৃথিবীর গরিব মানুষগুলো। গরিব মানুষের হতাশ হওয়ার কিছু নাই, নিরাশ হওয়ার কিছু নাই যে আমি ঋণগ্রস্ত, আমি রোগাক্রান্ত, আমার পয়সাপাতি কম, আমার ইনকাম কম। আল্লাহ নবী বলেছেন, নেককার গরিব যারা, আবার বদকার গরিব না। যারা গরিব হওয়ার পরে নামাজ পড়ে না, রোজা রাখে না, গরিব হওয়ার পরে আল্লাহর হক আদায় করে না, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত, এর তো দুনিয়াও শেষ, ওর আখিরাতও শেষ। ঠিক কিনা? যদি গরিব হওয়ার পরে বান্দা নামাজি হয়, গরিব হওয়ার পরে যদি আল্লাহকে ডাকে, তাহলে নেককার গরিবের কত দাম। রাসূল বলেছেন, কমপক্ষে নেককার ধনীর 500 বছর আগে নেককার গরিব আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আমাদের দেশের এমন বহুত কৃষক আছে, সুযোগ পেলেই নামাজ দাঁড়ায়। সুবহানাল্লাহ। কয়েকদিন আগে এই বছরের শুরুতে আমাদের রাজশাহীতে প্রোগ্রাম ছিল, তো গাজীপুর থেকে আমরা ট্রেন যোগে গিয়েছি, কারণ গাড়িতে অনেক লং জার্নি হয়, শরীর টায়ার্ড হয়ে যায়। ট্রেনে গিয়েছি, সম্ভবত সিরাজগঞ্জ যখন আমাদের ট্রেন ক্রস করছে, আমি জানালার পাশে বসা, দেখি পুরো বিশাল এক ক্ষেত। সাধারণত রেল লাইনগুলো তো ক্ষেতের মাঝখান দিয়ে হয়, ঠিক না? তো ক্ষেতের মাঝখানে আইলে এক কৃষক গামছা বিছিয়ে নামাজ পড়তেছে একা একা, কেউ নাই, শুধু ধুধু মরুভূমির মতো গাছপালা, আপনার শস্য ক্ষেত, আর মাঝখানে উনি একটা আইলের মাঝখানে গামছা বিছিয়ে নামাজ পড়তেছে। এই দৃশ্যটা দেখে যে আমার অন্তরে কি পরিমাণ শান্তি অনুভব করলাম। আমার সাথী সঙ্গী যারা ছিল অনেকেই মোবাইল দিয়ে ভিডিও করেছে, আমিও চেষ্টা করেছি একটু ভিডিও ধারণ করার জন্য মোবাইলে, যে এই দৃশ্যগুলো আমাদের চোখকে শীতল করে দেয়। সুবহানাল্লাহ। বেচারা কৃষক ক্ষেত খামারে কাজ করে, গামছা আছে কাঁধে, গামছাটা বিছিয়ে ওখানে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। এটা এই উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন কিছু বৈশিষ্ট্য আমাদেরকে দেওয়া হয়েছে যা অন্যদেরকে দেওয়া হয়নি। এর মধ্যে অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে, জুইলাত লানাল আরদু কুল্লুহা মাসাজিদা, গোটা পৃথিবীর সমস্ত ভূখণ্ডের মাটিটাকে আল্লাহ আমাদের সিজদার জায়গায় পরিণত করে দিয়েছেন। অন্য নবীর উম্মতেরা যেখানে সেখানে নামাজ পড়তে পারতেন না। অন্য নবীর উম্মতেরা নির্ধারিত জায়গায় গিয়ে নামাজ পড়তে হতো, আর উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ এই শ্রেষ্ঠত্ব দিয়েছেন, নামাজের ওয়াক্ত হয়েছে যেখানে নামাজ পড়ে নেবে সেখানেই। বিমানে নামাজের সময় হয়েছে বিমানে পড়ো, ট্রেনে নামাজের সময় হয়েছে ট্রেনেই পড়ো, বাসে উঠেছে নামাজের সময় হয়েছে সেখানেই দাঁড়িয়ে যাও। নামাজ নিয়ে অবহেলা করা যাবে না। জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ পাক যেন আমাদের দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। মূল কথায় ফিরে আসি। দরিদ্র অসহায় এরা যদি নামাজি হয়, এরা কাল কিয়ামতের ময়দানে ধনীদের কত বছর আগে বেহেশতে যাবে? 500 বছর আগে আল্লাহ পাকের জান্নাতে যাবে। আমরা এখানে আজকে যারা বসে আছি, তারা কিন্তু একটা নতুন জীবন আল্লাহর পক্ষ থেকে নতুন করে উপহার পেয়েছে, ঠিক না ভাই? এই যে ভূমিকম্পটা গতকালকে হয়ে গেল, 5.5 মাত্রার ভূমিকম্পে আমরা যে পরিমাণ ভয় পেয়েছি, আল্লাহ এরকম মনে হয় একটা নাড়া দিয়েছেন আমাদেরকে হালকা করে। এই হালকা নাড়াতেই যে আমাদের কলিজা বের হয়ে গেছে। যদি এই নাড়াটা একটু গাঢ় হতো, তাহলে আমরা এই আবার করে নিঃশ্বাস ফেলতে পারতাম। এই সুযোগ হয়তো আমাদের অনেকেরই হতো, ঠিক কিনা বলেন? তাহলে এই সমস্ত ভূমিকম্পগুলো কেন হয় পৃথিবীতে? কিয়ামতের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যখন একের পর এক প্রচন্ড আকারে ভূমিকম্পের সংখ্যা না বাড়বে। তো কিয়ামতের আগে অনেক ভূমিকম্প পৃথিবীতে সৃষ্টি হবে। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা মেসেজ, সতর্কবার্তা। আমাদের সতর্ক হতে হবে, আমাদের পাপ থেকে আল্লাহর কাছে তওবা করতে হবে। সীমাহীন শক্তির অধিকারী মহান আল্লাহর কাছে আমরা এতটা নাদান, এতটা নগণ্য, এতটা তুচ্ছ যে আল্লাহর হুকুমের সামনে আমাদের কি আছে বলেন তো ভাই? এই যে যখন আপনার ভূমিকম্প শুরু হয়েছে, সন্তানাদি ফালায়া মানুষ দৌড় দিয়েছে, ঠিক না ভাই? জোরে বলেন, কিসের সন্তান, কিসের বিবি, কিসের টাকা পয়সা? ঢাকা শহরের মার্কেট গুলাতে প্রত্যেকটা ক্যাশে ক্যাশে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অফিসে, টাকা যেখানে পড়ে আছে সেখানেই পড়ে আছে, তালা দেওয়ার সময় নাই, সব দৌড়। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক জাতিকে বুঝিয়ে দিয়েছেন, বান্দারে তোর এই সম্পদ, তোর এই নেশা, এটা তো মিটাই দেওয়ার জন্য আমার 1 সেকেন্ডও লাগে না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ শুধু কুন বলবে, সব তছনছ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। সীমাহীন ক্ষমতার অধিকারী মহান আল্লাহ রাব্বুল আলামিন সামান্য একটা নজিরা দেখিয়েছেন। আল্লাহ পাকের কাছে আমাদের তওবা ছাড়া কোনো রাস্তা নাই। আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করে দেন। কোরআন মাজিদে আল্লাহ পাক বলেছেন তার হাবিবকে ডেকে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নবীজি, রাতের কিছু অংশে আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন অতিরিক্ত। আপনাকে মর্যাদার এত উচ্চ আসনে পৌঁছে দেওয়া হবে, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আপনার রব আমি আল্লাহ অবশ্যই আপনাকে মাকামে মাহমুদ পর্যন্ত অবশ্যই পৌঁছে দেব। প্রিয় বন্ধুগণ, রাতের শেষ তৃতীয়াংশের আমল একমাত্র ইসলামে আছে। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন, ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। প্রত্যুষের কোরআন সাক্ষী হয়ে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে প্রত্যুষের বাইবেল তো সাক্ষী হয়ে থাকবে, সকালবেলার ত্রিপিটক তো সাক্ষী হবে বলে তাদের কিতাবে লেখা নেই। সকালবেলার ইনজিল তাদের জন্য সাক্ষী হয়ে থাকবে, লেখা নাই। কিন্তু সকালবেলার কোরআন আমাদের আমলের সাক্ষী হয়ে থাকবে। কোরআন আল ফাজরি ইন্না কোরআন আল ফাজরি কানা মাশহুদা। সকালবেলার কোরআন সাক্ষী হয়ে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াতগুলো নাজিল হয়েছে 1500 বছর পূর্বে, অথচ বর্তমান বিজ্ঞানীরা বলছে আপনার শেষ রাতে তাড়াতাড়ি উঠেন আর প্রথম রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যান, তাহলে আপনাদের ডায়াবেটিসের ঝুঁকি কমবে, আপনার ব্রেইন স্বচ্ছ হবে, পরিষ্কার হবে। এই যে কোরআনে কারিম যারা হিফজ করে, হাফেজ সাহেব যারা হয়, তারা তো সারাদিন রাত 24 ঘন্টা পড়ে, বেশিরভাগ পড়ে শেষ রাতে। আর শেষ রাতে পড়লে যে কি পরিমাণ ফায়দা হয়, যারা হাফেজ হয়েছে তারা খুব ভালো করে জানে। আমরা ছোটবেলায় হাফেজ হয়েছি, সারাদিন পড়েছি, খুব একটা মনে থাকতো না। মাগরিবের নামাজের পরে সবক মুখস্থ করার সময় খুব একটা মনে থাকতো না, মুখস্থ করেছি, এমনকি রাত্রে শোয়ার সময় কিছুটা মনে আছে, ঘুম থেকে উঠে মোটামুটি ভুলে গেছি। সকালবেলা ভোরবেলায় রাত 4টা বাজে 3:30 বাজে উঠে যখন 1 থেকে 2 বার রিভাইজ দিয়েছি, সাথে সাথে প্রত্যেকটা আয়াত ব্রেইনের মধ্যে আল্লাহ পাক সেভ করে দিয়েছেন। প্রিয় বন্ধুগণ,
আপনাদের কাছে কয়েকটা ব্যাখ্যা দেওয়ার আমার মূল উদ্দেশ্য হলো যে বিজ্ঞান যেগুলো ইদানিং বলছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো ১৫০০ বছর আগে বলেছেন। সুতরাং ইসলামের চেয়ে চির আধুনিক কোন জীবন ব্যবস্থা পৃথিবীতে আর নাই। জোরে বলেন আল্লাহু আকবার। বিজ্ঞানীরা আরেকটা জিনিস আবিষ্কার করেছে। এই যে যুবক ভাইরা বসে আছেন, টাকনুর নিচে অনেক যুবকেরা কাপড় পরে কিনা? হালাল না হারাম? এখন এই হারাম তো ব্যাপকভাবে সাইলাব হয়ে গিয়েছে। টাকনুর নিচে কাপড় পরাকে কবিরা গুনাহ মনে করে না অনেক যুবকে। অনেক যুবক মনে করবে দূরের কথা, অনেক দায়িত্বশীল লোক তাদেরকেও দেখা যায় টাকনুর নিচে কাপড় পরে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পুরুষের জন্য মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, টাকনুর নিচে জামা কাপড় পরা হারাম। যারা অহংকার বশত টাকনুর নিচে কাপড় পরে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার ঠিকানা হবে জাহান্নাম। এই তুমি আস্তে কথা বলো। হ্যাঁ তুমি 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 ঠিকঠাক একটু আসতে বলবে, তোমার গলার আওয়াজ বেশি তো। বন্ধুগণ, তার টাকনুর নিচে কাপড় পরা পুরুষের জন্য হালাল না হারাম? কিন্তু এটা ব্যাপক হারে সমাজের মধ্যে চলে আসতেছে। এখন আপনাদেরকে রাসূলের হাদিস তো শোনালাম, আল্লাহর নবীর প্রত্যেকটা হাদিস, প্রত্যেকটা সুন্নাহ মোর সায়েন্টিফিক, বিজ্ঞান সম্মত। এমন বিজ্ঞান সম্মত যে বর্তমান বিজ্ঞান হয়রান হয়ে গিয়েছে। ১৫০০ বছর আগে যখন কোনো ল্যাব ছিল না, বিজ্ঞান গবেষণাগার ছিল না, সায়েন্স ল্যাব ছিল না, টেকনোলজি ছিল না, কোনো যন্ত্র আবিষ্কার হয়নি, সেই ১৫০০ বছর আগে তিনি এই থিওরি কোথা থেকে পেলেন? এত চমৎকারপ্রদ কথা তিনি কিভাবে উচ্চারণ করলেন? এটা নিয়ে বর্তমান বিজ্ঞান হয়রান হয়েছে। এমনকি অসংখ্য বিজ্ঞানীরা রাসূলের সুন্নাহ নিয়ে গবেষণা করে কালিমা পড়ে মুসলমান হয়েছে। অমুসলিম বিজ্ঞানীরা রাসূলের সুন্নাহ গবেষণা করে মুসলমান হয়, আর আমাদের দেশের কলা বিজ্ঞানীরা সুন্নত না বুঝে নাস্তিক এবং বেঈমান হয়। পার্থক্যটা এখানে। ইসলামের সৌন্দর্যটাই অমুসলিমরা মুসলমান হয়। বিজ্ঞানীরা কোরআনের সৌন্দর্যতার কাছে, সত্যতার কাছে হার মানে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সামনে হার মানে। এই যে পুরুষের জন্য টাকনুর উপরে কাপড় পর্দার বিধান দিয়েছেন ১৫০০ বছর আগে। রাসূলের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আল্লাহর নবীর সুন্নত মানার ক্ষেত্রে তিনি সবসময় অ্যাডভান্স থাকতেন। এত বেশি অ্যাডভান্স যে আমরা টাকনুর উপরে কাপড় পরি, আর আব্দুল্লাহ ইবনে ওমর কাপড় পরতেন নিসফু সাক, মানে এই হাঁটু থেকে নিয়ে পায়ের গোড়ালি পর্যন্ত। এটাকে আমরা পায়ের নলা বলি। কি বলি? পায়ের নলার বরাবর মাঝখান পর্যন্ত কাপড় পরতেন। কারণটা কি? কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখলেন আব্দুল্লাহ ইবনে ওমরের কাপড় টাকনু দিয়ে নিচে পড়ে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, কাপড় উঁচু করো, ইলা নিসফি সাক, তুমি পেন্ডুলের মাঝামাঝি নিয়ে আসো। নিয়ে আসলেন। এরপর থেকে এই আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আল্লাহর নবী আমাকে অর্ধনলা পর্যন্ত কাপড় উঠাতে বলেছেন, তারপর থেকে আমার গোটা জীবনে আমি এর নিচে কোনো কাপড় পরি নাই। আল্লাহু আকবার। সাহাবায়ে কিরাম হুজুরের নির্দেশনাকে এইভাবে ফলো করেছেন। এই যে আজকে ইসলামী মহাসম্মেলন, এখানে অনেক কথা বলা হবে, মাত্র ভূমিকা শুরু হচ্ছে। এই অনেক কথার মাঝখানে থেকে যদি আমার যুবক ভাইরা একটা আমল ধরে রাখতে পারে, এই মাহফিল সার্থক। যা আমরা একটা কবিরা গোড়া থেকে বাঁচতে পেরেছি, এই মাহফিল থেকে এসে আমরা একটা শিক্ষা নিয়েছি যে আজকের পর থেকে আমরা টাকনুর নিচে কোনো কাপড় পরবো না। বলেন ইনশাআল্লাহ। বিজ্ঞান কি বললো না বললো সেটা আমরা দেখি না, ইসলাম কি বলে আমরা সেটাই দেখি। ঠিক কিনা বলে? সেটা আমার বুঝে আসলেও ঠিক, আমার বুঝে না আসলেও ঠিক। যদি কোরআন দ্বারা বর্ণিত হয়, যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো অকাট্যভাবে প্রমাণিত হয়, বিশুদ্ধ হয়, তাহলে সেটা আমার মাথায় ধরলেও ঠিক, আমার মাথায় না ধরলেও ঠিক। এরপরেও বিজ্ঞানের কথা কেন বলি? এটা মানুষকে নতুন করে আরো একটু উৎসাহ দেওয়ার জন্য। কারণ মানুষ লাভ দেখলেই লাভ দেয়, একটু লাভ না দেখলে সহজে লাভ দিতে চায় না। এই জন্য আল্লাহ পাক কোরআনে জান্নাতের ফজিলতের কথা বলেছেন, বান্দাদেরকে লোভনীয়ভাবে জান্নাতের প্রতি অগ্রসর হতে বলেছেন। সুবহানাল্লাহ পড়েন। এবার শোনেন বিজ্ঞান কি বলে এই ব্যাপারে।
বিজ্ঞান বলেছে টাকনুর নিচে কাপড় যারা পরবে হরমোন জনিত ভাবে তাদের যৌন ক্ষমতা ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। যারা টাকনুর উপরে কাপড় পরে তাদের যৌবন আল্লাহ পাক সংরক্ষণ করে রেখে দেয়। বিজ্ঞান বলেছে যে এই জায়গার মধ্যে আলো বাতাস, তাপমাত্রা, রৌদ্র, আলো বাতাস যদি ঠিক মতো ঢোকে তাহলে তার হরমোন ব্যালেন্স থাকে, তার যৌন সক্ষমতা বাড়ে। এই জন্য দেখবেন পৃথিবীর অমুসলিমরা বর্তমানে তারা টাকনুর নিচে কাপড় পরে না। আপনি ইহুদিদেরকে দেখবেন যে ওরা টাকনুর উপরে কাপড় পরে, খ্রিস্টানদেরকে দেখবেন এটা বর্তমানে তারা ফ্যাশন বানিয়ে নিয়েছে, টাকনুর উপরে তারা প্যান্ট পরে। এমনকি অসংখ্য অমুসলিমরা টাকনুর উপরে না, একেবারে হাফ প্যান্ট পরা শুরু করছে। এরা তো বিজ্ঞান থেকে নিয়েছে এর ফজিলতটা, আমরা নিয়েছি সুন্নত থেকে। কারণ বিজ্ঞানের উপরে কিয়ামত পর্যন্ত সুন্নত প্রাধান্য পাবে। আল্লাহু আকবার বলেন। কারণ বিজ্ঞানের থিওরিতে ভুল থাকে, কিন্তু কোরআন সুন্নাহর থিওরিতে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ এটা এসেছে স্বয়ং আল্লাহ পাকের পক্ষ থেকে। আমাদের কি আল্লাহ পাকের কালাম নিয়ে কোনো সন্দেহ আছে ভাই? কোনো সংশয় আছে? কোনো সংশয় নাই। এই যে আপনাদেরকে আমরা সবসময় যুবক ভাইদেরকে মুখে দাড়ি রাখার কথা বলি, বুখারী শরীফের হাদিস খুলেন, আউফুল্লুহা ওয়াফুল্লুহা ওয়ারখুল্লুহা, দাড়ির ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা এগুলো। মানে বিভিন্ন হাদিসে এক একটা শব্দ এসছে। আউফুল্লুহা, দাড়িকে পূর্ণ করে দাও, ওয়াফুল্লুহা, দাড়িকে ছেড়ে দাও, ওয়ারখুল্লুহা, দাড়িকে পূর্ণ করে দাও, দাড়িকে বড় হতে দাও। এই যে শব্দগুলো এসেছে এগুলো আমরা ওয়াজ মাহফিলে বলি। বিজ্ঞান কি বলে জানেন? একজন স্ক্রিনের ডাক্তারের কাছে পরামর্শ করবেন, তারা বলেছে যে এই চামড়ার মধ্যে বারবার আঘাত করতে করতে তার স্ক্রিন ক্যান্সার হতে পারে। তার এই যে প্রতিদিন যারা শেভ করে দৈনিক, একদিক থেকে টাকার ক্ষতি হচ্ছে, আরেক দিক থেকে তার স্ক্রিনের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। দ্বিতীয় নাম্বার, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে অবজ্ঞা করেছে। তৃতীয় নাম্বার, এটা শুধু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একক সুন্নাহ নয়, পৃথিবীর সমস্ত নবীরা দাঁড়িয়ে রেখেছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এটা হচ্ছে সুন্নাতুল আম্বিয়া, সমস্ত নবীগণের সুন্নাত। আপনি যদি এটা পালন করেন, এটা হচ্ছে দুনিয়ার একমাত্র সুন্নত, বাহ্যিক একমাত্র সুন্নত, যে সুন্নত নিয়ে মানুষ কবরে যাবে। এই যে আমার মাথার পাগড়ি, গায়ের জামা, এগুলা নিয়ে আমরা কেউ কবরে যাব না, মাথার টুপি নিয়ে যাব না। বাহ্যিক সুরতে একমাত্র একটা সুন্নাহ নিয়েই যাব, সেই সুন্নাহর নাম হচ্ছে মুখের দাড়ি। যুবকেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন সেটা ফলো করলে কি আমাদের ইজ্জত কমে যাবে? না, আমাদের ইজ্জত কমবে না, আমাদের ইজ্জত আল্লাহ পাক বাড়িয়ে দেবেন। আমার এক মুসল্লি বাড়ি হচ্ছে রংপুরে। গাজীপুরে আমি সুন্নতের ফজিলত সংক্রান্ত এক বয়ান করেছিলাম জুমার বয়ানে।